হযরতে মূসা কালিমুল্লাহ তাওরাত কিতাব পড়তে গিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলল, ইয়া রব, ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান ইযা হাম্মা আহাদুহুম বিল হাসানা ফাইন লাম ইয়া'মালহা কুতিবাত লাহু হাসানা ওয়া ইন আমিলা বিহা কুতিবাত লাহু 10 হাসানাত। মূসা নবী বলল, আল্লাহ, একদল উম্মতের আলোচনা তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি, যে উম্মত সবার পরে দুনিয়ায় আসবে, সবার আগে তোমার জান্নাতে যাইবে। পরে আয়া আগে জান্নাতে যাইব। আল্লাহ, এটা কেমন বিচার? বলে, বিচার এটাই। সুবহানাল্লাহ কোন? সবার পরে দুনিয়ায় আসিয়া সবার আগে তোমার জান্নাতে যাবে। আল্লাহ, এই উম্মত কারা? এত মর্যাদা দিলা। আল্লাহ কয়, হাদা উম্মতু মুহাম্মদ, এই উম্মত হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। মুসা নবী কয়, আল্লাহ, আমার উম্মত গুলারে নিয়া ওই উম্মত গুলা তুমি আমারে দিয়া দাও। আল্লাহ বলল, না না না, তিলকা উম্মত মুহাম্মদ, এই উম্মত রাসূলুল্লাহ রেজিস্ট্রেশন করা উম্মত। কেমন নবী, কেমন শানদার নবী! বুঝি না, বুঝার চেষ্টা করি না, বুঝতে আমরা চাই না। মুসা নবী আবার ফরিয়াদ করলো, ইয়া রব, ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান আনাজিলুহুম ফি সুদুরিহিম ইয়াকরাউনাহা যাহিরা ফাজআলহা উম্মতি। মুসা নবী বলল, আল্লাহ গো, এমন একজন উম্মতের মর্যাদা আলোচনা পেয়েছি, যে উম্মত, ছোট ছোট উম্মতেরা, ওই উম্মতের ছোট ছোট বাচ্চারা কোরআন শরীফ মুখস্থ করিয়া সিনার মধ্যে নিয়া ওপেনলি তেলাওয়াত করবে, ওপেনলি কোরআন শরীফ পড়বে। কাউকে ভয় পাবে না, মুশরিক কাফেরদের ভয় পাবে না, নাস্তিক মুরতাদদের ভয় পাবে না, রামবামদের ভয় পাবে না। আল্লাহ তাআলা তোমার কোরআন সেখানে যেখানে যেখানে তারা তেলাওয়াত করবে। আর আমি মুসা তোমার দাওয়াত দিতে পারি না, আমার বড় ভয় হয়, আমি ফেরাউনের অত্যাচারের কারণে প্রকাশ্যে দাওয়াত দিতে পারি না। আর ওই নবীর উম্মতেরা তোমার কোরআন ওপেনলি তেলাওয়াত করবে, এত পাওয়ারফুল উম্মত বানাইলা, ওই উম্মতগুলো তুমি আমারে দিয়া দাও। আল্লাহ কইল, না না, ওই উম্মত হইল আমার রাহমাতুল লিল আলামিনের রেজিস্ট্রেশন করা উম্মত। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। মুসা নবী এইবারও আল্লাহর কাছ থেকে কোনো সাড়া শব্দ পায় নাই, আবার ফরিয়াদ করলো, ইয়া রব। বুঝতেছেন কথা? ইয়া রব, ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান ইযা হাম্মা আহাদুহুম বিল হাসানা ফাইন লাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানা ওয়া ইন আমিলা বিহা কুতিবাত লাহু 10 হাসানাত ফাজআলহা উম্মতি। মুসা নবী বলল, আল্লাহ গো, এত মর্যাদা তুমি ওই উম্মতরে দিলা, কি দিলা? বলে, একটা নেক আমলের নিয়ত করবে। ওই নেক আমল করা লাগবে না, নিয়ত করার সাথে সাথে তাদের আমলনামায় একটা নেক লিখিয়া দিবা। সুবহানাল্লাহ। এটা আমাদেরকে আল্লাহ দিয়েছেন। একটা নেক আমলের নিয়ত করছে, আল্লাহ কয়, ফেরেশতা তার আমলনামায় একটা নেক লিখা দে। আর ওই নেক আমলটা করেই ফেলেছে, একটা নেক আমলের বদলে 10টা নেক লিখিয়া দাও। আল্লাহু আকবার। এটা এই উম্মতরে আল্লাহ দিয়েছে। পক্ষান্তরে যদি একটা গুনার কাজে নিয়ত হয়, গুনাহ করে না, নিয়ত করেছে, গুনাহ লেখা হয় না। আর একটা গুনাহ করেছে, একটা গুনার বদলে আমলনামায় একটা গুনাহ লিখিয়ে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলে, রে তবে শর্ত লাগায়া দাও, এই গুনার জন্য বান্দা যেই দিন তওবা করবে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই তওবার বদলে গুনাহ তো মাফ করবাই, বিনিময়ে একটা সওয়াব আমলনামায় দিয়া দিবা। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এটা এই উম্মতের মর্যাদা। কার উসিলায় সিন্নি খাইলা মোল্লা চিনলা না, রাসূলুল্লাহর বরকতে এত মর্যাদা পাইলা, এত সম্মান পাইলা। সেই নবীর বিরুদ্ধে বক্তব্য দেয়, সেই নবীর সম্মান খেলাফ কথা বলে, সেই নবীর আদর্শ খেলাফ কথা বলে, সেই নবীর সাথে বেয়াদবি করে, সেই নবীকে বড় ভাইয়ের মতো বলে যায়, সেই নবীকে সাধারণ মানুষ বলে যায়, এমন কুলাঙ্গার আমাদের সমাজে আসে না। কত বড় বেয়াদব, রাসূলকে সাধারণ মানুষ বলে যায়।
রসুল কি সাধারণ মানুষ? কোনো তুলনা নাই, তুলনাহীন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এই জন্যই তো কবি বলেছেন जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है मुस्तफा की अज़मत का हद ना किनारा है যিনি দ্বিতীয় আর কেউ নাই, যার মর্যাদার সমপরিমাণ আল্লাহ কাউকে বানায় নাই, যার উদাহরণ দেওয়ার মতো কোনো মানুষ নাই, তিনি হইলেন আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, অল্প সময় কথা বলবো আর হুজুর চলে আসবো। অল্প সময় যে কথা বলতেছিলাম, এরপরে হযরত মূসা বলল, আল্লাহ ওই উম্মতগুলো তুমি আমারে দিবা না, বলে না। আখিরি ফরিয়াদ, আল্লাহ ওই উম্মতের যেই বৈশিষ্ট্য দিলা সেখান থেকে দুইটা বৈশিষ্ট্য আমার উম্মতের দাও। বলে না, দেওয়া যাবে না। বলে একটা বৈশিষ্ট্য দাও। বলে দেওয়া যাবে না। আখিরি ফরিয়াদ, আমার নবুয়তি নিয়ে যাও, আমার রিসালাত নিয়ে যাও, আমার নবী হওয়ার দরকার নাই, আমি মূসারেও আখিরুল আম্বিয়ার উম্মত বানায়া দাও। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। শেষ পর্যন্ত মূসা নবী বলেছে, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আপনি আমারে বানান। এ ভাই, বুঝা থাকলে বলেন, জীবনে কোনোদিন আল্লাহর কাছে চাওয়া লাগে নাই, না চাহিতে সেই নবীর উম্মত হইছেন। খুশি না বেজা? খুশি হয় না? এরা মনে হয় খুশি না বেজা? এটা আল্লাহর দয়া আমাদের প্রতি। এত বড় দয়া আল্লাহ করেছে, রাসূলুল্লাহর বরকতে এত বড় দয়া, ঠিক কিনা বলেন? আজকে সেই নবীর শান, ফাজাইল, মর্যাদা, মর্তবা, আল্লাহ রসুলকে কেমন মর্যাদা মর্তবা দিয়েছেন ভাই, এগুলো আলোচনা করলে দিনের পর দিন, রাতের পর রাত চলে যাবে। যেমন একটা বরাত আমি আপনাদের সামনে তুলে ধরছি, কি পরিমাণে মর্যাদা আল্লাহ তার রাসূলকে দিবেন। হাদিস বয়ান করলেন আল্লামা ইমামে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, খাসা আইসুল কুবরার মধ্যে আনলেন। এই হাদিস বয়ান করে আমি আস্তে আস্তে বিদায়ের দিকে যাব। হযরত আবু বকর ব্যবসা করার উদ্দেশ্যে শাম দেশে গেলেন। রাসূলুল্লাহ নবুয়ত প্রকাশ পাওয়ার আগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী হবেন এটা তো নবুয়ত প্রকাশ পাওয়ার আগে কেউ জানে নাই। নবুয়ত প্রকাশ পাওয়ার পরে রাসূল যখন দাওয়াত দেওয়া শুরু করলেন তখন মানুষেরা জেনেছে, ঠিক কিনা বলেন? এর আগে জানে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা করতে গিয়ে শাম দেশে গেলেন। তিনি সেখানে একটা স্বপ্নে দেখলেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, স্বপ্নে দেখার পর এই স্বপ্নটা তার কাছে আশ্চর্য মনে হয়েছে। স্বপ্নের ব্যাখ্যা কে জানে? শাম দেশের তৎকালীন বড় একজন আলেম, বড় একজন পাদ্রী, বুহাইরা পাদ্রী, ওনার কাছে চলে গেল। বুহাইরার কাছে গিয়া বলে, হুজুর গো, আমি একটা স্বপ্নে দেখেছি, ব্যাখ্যা করা যাবে কিনা? বলে, স্বপ্নটা কি দেখেছো বলো। হযরত আবু বকর স্বপ্নের কথা বলল। বুহাইরা বলল, তুমি কোথায় থেকে আসছো? কি বলেছে? তুমি কোথায় থেকে আসছো? বলে, মিন মক্কা, আমি মক্কা শরীফ থেকে আসছি। বলে, কোন বংশ, কোন গোত্রের? বলে, হাশিমি। সুবহানাল্লাহ। কুরাইশ বংশে। এরপরে বলল, তোমার নাম কি? বলল, আমার নাম আবু বকর। সুবহানাল্লাহ। স্বপ্নের কথা শুনিয়া, ওনার এলাকার নাম শুনিয়া, বংশের নাম শুনিয়া ভাইরা বলল, অচিরেই তোমার এলাকায় আখিরুল আম্বিয়ার আবির্ভাব হবে, আর তুমি আবু বকর হয়ে যাবা আখিরুল আম্বিয়ার প্রধানতম খলিফা। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। তিনি এই স্বপ্নের কথা গোপন রাখছেন, কারোর কাছে বলে নাই। তিনি মক্কা শরীফে আসলেন, রাসূলুল্লাহ নবুয়ত প্রকাশ পাইল। আবু বকর রাসূলুল্লাহকে পরীক্ষা করার জন্য রাসূলুল্লাহর কাছে গেল। আবু বকর গিয়া রাহমাতুল লিল আলামিনকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদি, ইয়া হাবিবাল্লাহ, আমি মানি আপনি নবী, আমি স্বীকার করি আপনি একজন সত্য রাসূল, আপনার মাধ্যমে মিথ্যা আসা সম্ভব নয়, তবে আমি আপনার কাছে একটা অনুরোধ জানাই। বলে, কি অনুরোধ?
আপনি যে নবী এটার পক্ষে কোনো দলিল আপনি দিতে পারবেন নি। রাহমাতুল লিল আলামিন বলল, আবু বকর, শামদারে তুমি যে স্বপ্ন দেখলা ওই স্বপ্নটাই হইল আমি রাসূলের নবুয়তের দলিল। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আবু বকর কি রাসূলকে বলছে স্বপ্নের কথা? বলছে? বলে নাই। আবু বকর কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিই আল্লাহ ছাড়া ইলাহ নাই, আপনি হইলেন আল্লাহর মনোনীত রাসূল। আওয়াজ দিয়া বলি মারহাবা। আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, যেতে যদি পারিস তাই তুমি বড় যায়, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। কষ্ট হইতেছে আপনাদের? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রাসূলুল্লাহকে আল্লাহকেই মর্যাদা দিল। আরেকটা বরাত যদি আমি আপনাদের সামনে তুলে ধরি, বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি আগোছালো কিছু কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, জানি না কথাগুলো আপনারা বুঝেন কিনা। বুঝতেছেন? কথা বোঝা যায়? আজকের মাহফিল একবারেই মানে আপনারা কোনো সারা শব্দ নাই, বেশি একটা কি রাত বেশি হয়ে গেছে দেখে না? যাই হোক, আমরা বেশি সময় নেব, অল্প সময় কথা বলবো। তাছাড়া আমিও খুব ক্লান্ত, এত ক্লান্ত বিষয়ের লাগে এটা যায় শেষে দিয়ে বলে দিই, যে বিষয় আলোচনা করতেছে বিষয় এটা যায় না। খেয়াল করেন ভাই, আমি ওর কিন্তু আসার কথা ছিল না, আসার কথা ছিল না। আমি রওনা দিছি এমন সময় আইসা পৌঁছার কথা ছিল না। যাই হোক, আপনাদের মাহফিল হবে না হবে না কয়া পরে হয়েছে, এটাও আল্লাহর কবুলিয়ত, ঠিক কিনা বলেন? আল্লাহর কবুলিয়ত ছিল বিদায় মাহফিলটা হয়েছে, আল্লাহ কবুল করছে। আল্লাহ এই মাহফিল দায়েম ও কায়েম রাখুক, আমিন। জোরে বলি আমিন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আরেকটি বরাত তুলে ধরছি। কেমন মর্যাদা নবী, কেমন শানমানের নবী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর একজন জলিলুল কদর সাহাবী, ইসলামের চতুর্থতম খলিফা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা। হাদিস কেন বয়ান করলেন ইমাম আবু নাঈম দালাইলুন নবুওয়াত দ্বিতীয় খণ্ডের মধ্যে আনলেন। খাইবারের যুদ্ধে রাহমাতুল লিল আলামিন যুদ্ধ করিয়া খাইবার প্রান্তরে রাহমাতুল লিল আলামিন আপনার বিশ্রামে চলে গেলেন। যোহরের নামাজ পড়িয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আল্লাহ হুজুরকে কত ক্ষমতা দিলেন, কত পাওয়ার দিলেন, কত পাওয়ার দিলেন, কত ক্ষমতা দিলেন, এগুলা বললেই তো আর হবে না, বুঝতে হবে ভাইরা আমার। এত পাওয়ারফুল আমার নবী, তামাম দুনিয়া, তামাম জগৎ, তামাম আসমান জমিনটা রাসূলুল্লাহ নিজের হাতের তালুর মতো দেখতে পাইতেন। এত ক্ষমতা রাসূলুল্লাহকে আমার আল্লাহ দিলেন। আসমানের উপরের খবর হুজুর জানেন, জমিনের নিচের খবর হুজুর জানতেন। এই ক্ষমতা আল্লাহ রাসূলুল্লাহকে আল্লাহ দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যোহরের পর একটা কাজে পাঠাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে আসরের নামাজ শেষ হয়ে গেল, রাসূলুল্লাহর কিনারায় গিয়ে আসলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বসা সাথে সাথে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন মাওলা আলীর কোলে মাথাটা লাগাইলেন, ঘুম চলে আসলো। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহর ঘুম মোবারক চলে আসলো, আল্লাহর হাবিবের ঘুম মোবারক। নবীরা যখন ঘুমায় তখন নবীদেরকে ডিস্টার্ব করা যায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়ে নাই, দয়াল নবী আলীর কোলে ঘুমা। আলী রাসূলকে জাগায় না। কেউ কেউ বলে রাসূলকে জাগায় তুমি আসর পড়ো, বলে না। কেন পড়বো না? বলে আমার কাছে আসরের নামাজের তুলনায় রাসূলুল্লাহর ঘুম মোবারক বড় দামি, বড় দামি। কেন? নবীদের ঘুম ডিস্টার্ব করা যায় না। রাসূলরা ঘুমাইলে ওহী নাজিল হয়, নবীরা ঘুমাইলে ওহী নাজিল হয়। এই জন্য নবীদেরকে ঘুম থেকে জাগানো যায় না। এই জন্য নবীরা ঘুমাইলে ওযু পর্যন্ত ভাঙ্গে না, আমরা ঘুমাইলে ওযু ভাঙ্গে যায়, ঠিক কিনা? বুখারীর বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস বয়ান করলেন।
রাসূলুল্লাহ রাত্রেবেলা দাঁড়াইলো, ওযু করিয়া নামাজে দাঁড়াইলো, নামাজ পড়লেন, হুজুর আবার ঘুমাইলেন। আম্মাজান বলে হুজুর নাক ডাকলেন। নাক ডাকলে কি ঘুম হালকা না বেশি? জোরে খন। হুজুর নাক ডাকলেন, আবার কিছুক্ষণ পরে জাগলেন, জায়গা আবার হুজুর নামাজে দাঁড়ায় গেলেন। আম্মাজান বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমাইলেন, নাক ডাকলেন, আপনি নামাজে দাঁড়ায় গেলেন, ওযু করলেন না। ও না, ঘুমাইলে তো ওযু ভাঙ্গা যায়। রাসূলুল্লাহ জবাব দেয়, ও আয়েশা, তোমরা ঘুমাইলে ওযু ভাঙ্গিয়া सबसे आला हो आला हमारा नबी, सबसे आला हो आला अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे आला। একটু মোহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কষ্ট হইতেছে আপনাদের? তো দেখেন, হাদিসটা আমি গোছায় দিতেছি আপনাদেরকে। আমি বুঝছি অনেক রাত, যেরকম মোহাব্বত আপনাদের মধ্য থেকে পাওয়ার দরকার ছিল এরকম আমি পাই নাই। কেমন জানি এটা ঘুমে ঘুমে ধরছে আপনাদের। তাই হোক, অল্প কথার মধ্যে আমি সেরে দিচ্ছি, খেয়াল করেন।